বাস্তবতা হচ্ছে এটা শুধু বর্তমানে না, বাংলাদেশের ইতিহাসে দেখি সর্বপ্রথম যে সংস্কার ছিল এই বাংলাদেশের জন্য সেটি কি? সেটি স্বাধীনতা। সেই স্বাধীনতার ঘোষক তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সবচেয়ে বড় সংস্কার স্বাধীন বাংলাদেশে ছিল সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, গণতন্ত্র শুরু। সেটিও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়, যিনি বাকশালের পরে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন, যিনি নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশকে সারা বিশ্বের সাথে সম্পৃক্ত করেছিলেন। আজকে আমাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, আমরা সংসদীয় গণতন্ত্র আবারও চালু করতে চাই, সেই সংসদীয় গণতন্ত্র কিন্তু দেশনেত্রী এবং খালেদা জিয়ার সময় বিএনপি সরকারের হাত ধরেই শুরু। যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের সবার গণ আকাঙ্ক্ষা, সেটিও বিএনপির হাত ধরে শুরু। সুতরাং ঐতিহাসিকভাবে বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি, বর্তমান বাংলাদেশের সংস্কারের ধারক বিএনপি, এবং ইনশাআল্লাহ গণতান্ত্রিক বাংলাদেশে জনগণের ম্যান্ডেট নিয়ে সংস্কার বাস্তবায়ন করব। কিন্তু সংস্কার মানে কি শুধু রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা? তা তো না। সংস্কার মানে আমাদের তৃণমূল পর্যায়ে, প্রান্তিক পর্যায়ে যে মানুষটা রয়েছেন তার ভাগ্যের পরিবর্তন করা, তার সমস্যার সমাধান করা। বর্তমান বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছেন, অনেক সুশীল সমাজের সদস্য আছেন, কেউ তো তাদের পলিসি বা প্রোগ্রাম নিয়ে আলোচনা করছেন না, যেভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান করছেন। যারা শিক্ষক রয়েছেন তাদের কিভাবে বেতন কাঠামো বাড়ানো যায়, শিক্ষা ব্যবস্থায় কিভাবে বাংলা এবং ইংরেজির বাইরে তৃতীয় ভাষা ইন্ট্রোডিউস করা যায়, কিভাবে আমাদের শিক্ষাকে আরো কর্মমুখী করা যায়, এগুলো নিয়ে তো বিএনপি কাজ করছে। কিভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, কৃষকদের জন্য ফার্মার্স কার্ড দেওয়া যাবে, বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য হেলথ কার্ড ইন্ট্রোডিউস করা যাবে, কিভাবে আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ শুরু করব, যারা ফ্রিল্যান্সার রয়েছে তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব, বাংলাদেশে পেপ্যাল ইন্ট্রোডিউস করব, বিদেশ থেকে বাংলাদেশে বিনিয়োগ বানাবো। এই প্রত্যেকটা বিষয়ে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যারা প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্ব এবং নির্দেশনায় কাজ করে যাচ্ছে। এটি বিএনপির সাথে অন্য সব রাজনৈতিক দলের পার্থক্য। আমরা শুধু রাষ্ট্রীয় সংস্কারের কথা বলছি না, প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছি না, আমরা বলছি সেই সংস্কারের কথা যার মাধ্যমে বাংলাদেশের প্রতিটি শ্রেণীর, প্রতিটি পেশার, প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, অর্থনৈতিক ক্ষমতায়ন হবে, রাজনৈতিক ক্ষমতায়ন হবে, প্রতিটি পরিবারের সমৃদ্ধি সুনিশ্চিত হবে ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের লক্ষ্যে আমরা তখনই পৌঁছাতে পারবো যখন জনগণের ভোটে নির্বাচিত একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার আসবে। যে সরকার বুঝবে জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা রাখতে হবে, যেই সরকার বুঝবে পাবলিক ম্যান্ডেটের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করে রাষ্ট্র পরিচালনা করতে হয়। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সেই গণতান্ত্রিক পথযাত্রায় সবচাইতে বেশি ত্যাগ সংগ্রামে ভাষ্য রাজনৈতিক দলের কর্মী হিসেবে সেই বাংলাদেশের দিকে এগিয়ে যায়, যেখানে আমাদের নেতার হাতকে শক্তিশালী করার মাধ্যমে 31 দফাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা আবারও উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিতে ফেরত যাব। আমরা বিএনপি সেই হলমার্ক, সেই ট্রেডমার্ক যেটি বিএনপিকে ডিফাইন করে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আমাদের সবার, এই বাংলাদেশের জনগণের স্বার্থ, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর তাই তো আমরা বলি সবার আগে বাংলাদেশ।